সংসদে নবনির্বাচিত প্রতিনিধিরা। এখন সেখানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো অসংখ্য জালিয়াত ঘুরে বেড়ায়। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা আশ্বাস আছে সেই আশ্বাস থেকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80 জন হোক 800 জন হোক যতজন জালিয়াত আছে প্রত্যেকে বহিষ্কার করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আইন বিভাগের অনুজ যখন ডি ইউনিটের প্রশ্নফাঁসের ঘটনাটি ঘটেছিল প্রথম সে আন্দোলন করেছিল। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ছাত্র পরিবহন সম্পাদক শামসি নোমান ছাত্র পরিবহন সম্পাদক। আমাদের শাহরিয়াত তানজিমা অর্নি আন্তর্জাতিক সম্পাদক। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং আমাদের অর্নি সাউথ এশিয়ার বেস্ট মোটর আন্তর্জাতিক সম্পাদক পদের জন্য। এরপর রয়েছে বিএম লিপি আক্তার আমাদের সম্পাদক, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি বিএম লিপি আক্তার। এরপরে রয়েছে আসিফ তালুকদার সাংস্কৃতিক সম্পাদক। ইতিমধ্যেই গান গেয়ে সবার মন কেড়েছেন আমাদের সার্জেন্ট জহুরুল্লাহ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সাধারণ সম্পাদক আসিফ তালুকদার। এরপরে সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, অত্যন্ত জনপ্রিয় মুখ। মুক্তিযুদ্ধ সম্পাদক রয়েছে সাদবিন কাদের, ফেনীর সন্তান সাদবিন কাদের। আর সাদ্দাম হোসেন এজিএস, গোলাম রাব্বানী জিএস এবং নুরুল হক নূর এখানে রয়েছে। ইতিমধ্যে অনেক সম্ভাষণ হয়েছে, অনেক কালক্ষেপণ হয়েছে। সরি। আচ্ছা, আমাদের অন্যতম সদস্য রাকিবুল হাসান রাকিব, আমার হলের ছোট ভাই, দারুণ বিতার্কিক। ইতিমধ্যে সবার জনপ্রিয়। ধন্যবাদ রাকিবকে। আসলে আমাদের কেন্দ্রীয় ডাকসুতে আমরা যাদেরকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছি সবাই সকল কাজের কাজী, মাস্টার অফ অল, জ্যাক অফ নান, সেটাই বলবো। ধন্যবাদ সবাইকে। দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে আমাদের গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার যে ডাকসু আমরা পেয়েছি, আমরা শুধু এটুকু আর্জি করবো আমাদের মমতাময় জননী স্নেহময় ভগিনীর কাছে, আপনার স্নেহের ছায়াতলে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার থাকতে চাই। আপনি শুধু আপনার স্নেহের ছায়াতলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখবেন। আমরা আপনার আদর্শের কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই 21 শতাব্দীতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই প্রাচ্যের অক্সফোর্ড নয়, সত্যিকারের অক্সফোর্ড হার্ভার্ডের চেয়েও আরো এগিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই মেধা যোগ্যতা রয়েছে, আমরা বিশ্বাস করি। আমরা শুধু চাই আপনার স্নেহ, আপনার ভালোবাসা, আপনার দোয়া এবং আপনার সমর্থন। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই পিছিয়ে থাকবে না। বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্যের পরিপূরক। সেই ধারাবাহিকতায় অলরেডি বলা হয়েছে যে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ। গণভবনে ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তব্য রাখলে আমরা আবারও সরাসরি চলে যাব সেখানে। এই ছিল এখনকার মতো।